কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সেবা ও পরামর্শ প্রদানের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে জানাবো ফসলের জমি তথা ধানের জমি থেকে কিভাবে সহজে ইঁদুর দমন করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। কৃষক ভাইয়েরা ধান চাষে যে সকল ক্ষতির সম্মুখীন হয় ইঁদুর তার মধ্যে একটি অন্যতম। ইঁদুর একটি স্তন্যপায়ী উদ্ভিদ। এরা মাটির সংস্পর্শে থাকে, মাটিতে চলাফেরা করে। বীজতলাতে বীজ রোপণ করার পর থেকে ধান পাকা পর্যন্ত যে কোনো সময় আপনার এই ধানের জমিতে ইঁদুর লাগতে পারে। মূল জমিতে চারা রোপণের পরে পাশকাঠি বৃদ্ধি এবং কায়স্থর আসার সময় এবং সর্বশেষ ধান যখন শেষ হয় সেই সময়তেও এই ইঁদুরের আক্রমণ ঘটতে পারে। এই ইঁদুর যদি আপনার জমিতে আক্রমণ করে তাহলে প্রায় 20% ফলন কিন্তু আপনার কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু সহজ পদ্ধতি বা সহজ উপায়ে ধানের জমি থেকে ইঁদুর দমন করতে হবে। ফসলের জমি তথা ধানের জমি থেকে বিনা খরচে যদি আপনি ইঁদুর দমন করতে পারেন, সেক্ষেত্রে আমরা যে কলার পাতা রয়েছে, কলার পাতা কাটার পর যে ডাঁঠাটা থাকে অবশিষ্ট, এই ডাঁঠাটা যদি আপনি যেখানে ইঁদুরের খাদ বা যে রাস্তা দিয়ে আপনার ইঁদুর চলাচল করছে ধানের জমিতে, সেই রাস্তাতে যদি রাখেন তাহলে অনেক সময় ইঁদুর ওই কলার ডাঁঠা দেখে কিন্তু ভয়ে পালিয়ে যাবে। কেননা ইঁদুর সবসময় সাপকে দেখে ভয় পায় এবং এই কলার ডাঁঠাগুলো প্রায় সাপের মতো দেখতে লাগে, সে কারণে ইঁদুর ফসলের জমি থেকে চলে যেতে পারে। আপনি ইঁদুর দমন করার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের বিস্টপ বা গ্যাস ট্যাবলেট যদি নিয়ে আসেন তাহলে এটা আপনি জমির আইলে দিলে অনেক সময় খায় না। কি কারণে খায় না? কয়েকটা ইঁদুর একসাথে বসে কিন্তু বৈঠক করে এবং এর ভিতরে যে দুর্বল ইঁদুর তাকে কিন্তু আগে পরীক্ষামূলকভাবে খেতে বলে এবং সেও কিন্তু চালাকি করে অল্প পরিমাণে খায়। পরবর্তীতে যখন তাদের সমস্যা হয় তারা কিন্তু এই বিস্টপ বা গ্যাস ট্যাবলেটগুলো খায় না। এই কারণেই আমাদের ধানের জমিতে আমরা যেখানে রাখি সেখানে খায় না, আর যারা খেয়ে নেয় ভুল করে তারা কিন্তু মারা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের বাজার থেকে বা দোকান থেকে আমরা কীটনাশক স্প্রে করার জন্য পাই, যেমন সেমকো কোম্পানির সেমকাপ। এটি ইঁদুর দমন করার একটি এখন বর্তমানে জনপ্রিয় কীটনাশক। এটি প্রচুর গন্ধযুক্ত, এই কারণে আপনি জমিতে যদি স্প্রে করেন এর একটা অ্যাসিড বা গ্যাস থাকে, এই গ্যাস ইঁদুরের শ্বাসতন্ত্রে সমস্যা করে এবং পরবর্তীতে ইঁদুর মারা যায়। এছাড়াও ধানের জমি থেকে ইঁদুর দমন করার জন্য আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। এই ব্লিচিং পাউডার আপনি বাজারে কিনতে পাওয়া যায়। এই ব্লিচিং পাউডার যদি আপনি ধানের জমির চারি সাইডে আইলে ধারে যদি ছিটাতে পারেন, সেক্ষেত্রে সেই ব্লিচিং পাউডার অতিক্রম করে ইঁদুর ফসলের জমিতে প্রবেশ করতে পারবে না। কেননা এই ব্লিচিং পাউডারে একটা ক্ষতিকারক পদার্থ থাকে যা ইঁদুরের শ্বাসতন্ত্রে বিক্রিয়া সৃষ্টি করে এবং পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং সে মারা যায়। ব্লিচিং পাউডার পাতাতে যেন না পড়ে, কারণ এটি অ্যাসিডযুক্ত, সেজন্য পাতা পুড়ে যেতে পারে। আপনাকে মাটিতে দিতে হবে। সেজন্য স্প্রের চাইতে আপনি যদি হাতে গ্লোভস বা পলিথিন ব্যবহার করে যদি ছিটাতে পারেন, যেখানে আপনার ধান বেশি কেটেছে বা যে জায়গাতে আপনার ইঁদুরের খাদ আছে তার আশেপাশে যদি আপনি এটি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ফসলের জমি থেকে ইঁদুর দমন করা সম্ভব।